নমস্কার বন্ধুরা, জবাব দেশাই নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটি বিরাট বড় নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে কিন্তু তোমাদের সমস্ত এ টু জেড যা যা কনফিউশন আছে সেগুলো সবটাই ক্লিয়ার করব। এবং যেখানে ভ্যারাইটি পোস্ট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একদম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, সাথে গ্রাজুয়েশন, সমস্ত রকম কোয়ালিফিকেশনের প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। এবং যারা মিনিমাম ধরো মাধ্যমিক পাশ করেছো, আর তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা বললাম তিনটের মধ্যে যে কোনো একটি রয়েছে, আর মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হচ্ছে, প্রত্যেকেই কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্টেই পোস্টিং পাবে। প্রত্যেকটি জেলা এখানে ইনভলভ রয়েছে এবং এখানে আমি তোমাদেরকে সবটাই আলোচনা করে দেব যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের কি কি পোস্ট রয়েছে, স্যালারি কি থাকছে, সব যাবতীয় এ টু জেড ডিটেলসে কিন্তু আলোচনা হবে আজকে এই ভিডিওতে। এবং ভিডিওটি তোমরা অবশ্যই পুরো স্কিপ না করে সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে এবার ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো বন্ধুরা, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানেই কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন গুলো থাকে। এবার সরাসরি চলে যাব যে এখানে তোমাদের কি কি পোস্ট রয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমরা মোর দেন ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি বেশি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন তিনটাই রয়েছে তারা কিন্তু সেই মতো পোস্ট বেছে নিতে পারবে। এবার দেখো তোমাদের পোস্ট গুলো কি কি। ফার্স্টে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, রয়েছে ক্লার্ক, রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, তারপরে নির্মাণ সহায়ক, এলডিসি লোয়ার ডিভিশন এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পার্সন মানে ভিআরপি। এরপরে রয়েছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু এত ধরনের পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট তোমরা দেখতে পেলে, মানে বিভিন্ন কোয়ালিফিকেশন, বিভিন্ন রকম পোস্ট তোমাদের রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা সেই মতো অ্যাপ্লিকেশন করবে। এবার আমি এক এক করে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে সেগুলো দেখাবো। যেগুলো গ্রাম পঞ্চায়েত কর্মী বা ওয়ার্কারের কথা বলছি, সেগুলোতে তোমাদের মিনিমাম 8 পাস লাগছে। অর্থাৎ যারা বেসিক্যালি মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে তোমাদের কিন্তু এটার জন্য 8 পাসের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। এবার এসে বাকিগুলোর কথা। গ্রাম পঞ্চায়েত সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট, সেখানে কমপ্লিট মাধ্যমিক পাস, মিনিমাম 50% মার্কস তোমার লাগবে। মিনিমাম 50% মার্কস তোমার না থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপরে থাকছে ডাটা এন্ট্রি অপারেটর মানে ডিইও, যেখানে মাধ্যমিক সাথে 6 মাসের হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কম্পিউটার কোর্স তোমার থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস। এবার অনেকেই রয়েছে যাদের বলবো মিনিমাম 6 মাসের বা 1 বছরের কম্পিউটারের কোনো কোর্স করা নেই, হাতে কিন্তু তোমাদের সময় রয়েছে, ঝটপট কম্পিউটার সেন্টারে যাও, অ্যাপ্লিকেশন করো, ভর্তি হয়ে যাও। যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা এবছর পাস আউট করলে তাদের বলবো তারা বাকি পড়াশোনার পাশাপাশি অবশ্যই কম্পিউটারের কোর্সটা করে রাখো। এখন কিন্তু মোস্ট অফ সমস্ত রকম চাকরিগুলোতেই কিন্তু কম্পিউটারের কোর্স জানা থাকতে লাগে। তো অবশ্যই ভ্যালিড কোর্স মানে তোমাদের সার্টিফিকেট না থাকলে কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে না।
এরপরে রয়েছে দেখো পঞ্চায়েত সেক্রেটারি, যেখানে এইচএস লাগছে। এখানে তোমাদের একটা কথা বলি, সায়েন্স, কমার্স, আর্টস এগুলোর কোনো বিষয় ম্যান্ডেটরি নয়। তোমার এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর থাকছে নির্মাণ সহায়ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা লাগবে। এরপরে থাকছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি প্লাস কম্পিউটারের প্রফিসিয়েন্সি লাগবে। এবার ব্যাচেলার ডিগ্রি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, ব্যাস, আর সাথে তোমার কম্পিউটারের দক্ষতা। এবার তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের নতুন সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকের 5 বছর করে এজ লিমিট, প্রত্যেকটি ক্যাটাগরি 5 বছর করে এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মানে তোমাদের যে বয়সের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জন্য যারা জেনারেল প্রার্থী রয়েছে তারা 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবে। এবং সমস্ত কোয়ালিফিকেশন 1/1/2026 অর্থাৎ তোমাদের হচ্ছে 1 জানুয়ারি অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হবে 18 থেকে 40-এর মধ্যে। ওবিসি হলে 18 থেকে 43-এর মধ্যে তোমার বয়স লাগবে। এসসি বা এসটি হলে 18 থেকে 45-এর মধ্যে তোমার বয়স থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে বয়সের এজ লিমিটটা বাড়িয়ে দিলে, আগে যেমন 35 বছর পর্যন্ত ছিল জেনারেলরা, তারা 40 পর্যন্ত এখন কিন্তু নির্দ্বিধায় আবেদন করতে পারবে। তারপরে থাকছে 43, 45, এইভাবে তোমরা পাচ্ছ 5 বছর করে এক্সট্রা এক্সট্রা করে। এবার বলবে অ্যাপ্লিকেশন ফিস। তার আগে বলবো, যারা ভিডিওটি দেখছো তারা চাইলে অবশ্যই তারা তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি যদি ভ্যাকেন্সি ডিটেলস জানতে চাও, তোমরা প্রত্যেকেই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট লাগে, যে তোমার ডিস্ট্রিক্টের কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, সেরকম লিস্ট বা সেরকম ইনফরমেশন যদি তোমাদের লাগে, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যে ডিস্ট্রিক্টের নাম কমেন্টে যত বেশি থাকবে, সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন সবার আগে বেশি করে দেওয়া হবে, কারণ আমরা তো বুঝবো যে সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট বেশি অ্যাক্টিভ রয়েছে। তো সেই জন্য বলবো যে অবশ্যই সমস্ত জেলা থেকে আপডেট গুলো আসবে, কিন্তু যে ডিস্ট্রিক্টের কমেন্ট বেশি থাকবে কমেন্ট সেকশনে, সেটা তোমাদেরকে সবার আগে দেওয়া হবে। তাই অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আর একটা বিষয় বলবো, যাদের ডিটেলস লাগবে সিলেবাস সম্পর্কে, ডিটেলস সিলেবাস যদি তোমাদের লাগে, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখো। তাহলে পঞ্চায়েত রিক্রুটমেন্টে তোমাদের এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন বিষয়ে কত নাম্বার থাকছে, কতটা এফোর্ট দিয়ে তোমাদের কি কোন সাবজেক্ট পড়তে হবে, সেই ডিটেলস এর কিন্তু আলাদা একটি ভিডিও দেওয়া হবে তোমাদেরকে। অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সমস্ত রকম ডিটেলস গুলো বলে দেওয়া হবে। তাই অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখতে একদম ভুলবে না। তো দেখো, জেনারেল ক্যাটাগরি হলে 500 টাকা অথবা 700 টাকার মধ্যে যে কোনো একটি পড়বে। আর ধরো এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না, অ্যাজ অলওয়েজ যেটাই হয়। এবার অ্যাপ্লিকেশন কিভাবে করবে, তো ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখালাম, সেখানে তোমরা যাবে হোম পেজে, সেখানে রেজিস্ট্রেশন যে সেকশনটি রয়েছে সেটাকে ওপেন করবে। তারপরে ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে, যেখানে তোমাদেরকে সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, ভ্যালিড মেইল আইডি, ফোন নাম্বার দিয়ে ফার্স্ট অফ অল আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কি হবে, তোমাদের আপলোড করতে হবে রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো বলো, সিগনেচার বলো, সেগুলো সবটা তোমাদেরকে আপলোড করতে হবে। নেক্সট স্টেপ কি থাকবে, তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। তারপর ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবে, এবং করার পর সমস্তটা রিচেক করার পরে তোমরা সাবমিট করে দিলে, তারপর কিন্তু অবশ্যই একটা ডাউনলোড করে রাখবে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা তোমার ফিউচারে কাজে লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তাই অ্যাপ্লিকেশন করে অবশ্যই প্রিন্ট আউট ঝটপট বের করে নেবে। সিলেকশন প্রসেস বলি, এখানে রিটেন টেস্ট থাকছে, ইন্টারভিউ থাকছে, স্কিল টেস্ট। এবার স্কিল টেস্টটা সব পোস্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়। যেখানে কম্পিউটার বেস যেগুলো রয়েছে, যেমন ধরো তোমাদের হচ্ছে এলডিএ যেটা দেখলে, বা কম্পিউটার রিলেটেড যেগুলো পোস্ট রয়েছে, সেখানে তোমাদের স্কিল টেস্ট লাগবে। বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টটা ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র রিটেন টেস্ট, ইন্টারভিউ হবে বাকিগুলোতে। এবং এখানে তোমাদের দেখো
যে 28,900 থেকে শুরু করে 74,500 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমাদের দেখালাম prd.wb.government.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সবটাই করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।